অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সূর্য বাড়িতে ফিরে মন খারাপ করে থাকলে তখনই লাবণ্য ও প্রবীর জানতে চায় সূর্যের কি হয়েছে। তখনই সূর্য বলে, মা, দীপার নাকি আরেকটা সন্তান আছে, আরেকটা মেয়ে আছে। যে কথা শোনা মাত্রই লাবণ্যর হাত থেকে খাবারের বাটিটা নিচে পড়ে যায়। লাবণ্য তো ভয় পেয়ে যায়। এদিকে সূর্য তো এটা দেখে পুরো অবাক হয়ে যায় যে কি হলো লাবণ্যর। তারপরে লাবণ্য ও প্রবীর দুজনেই অস্বীকার যায়। অন্যদিকে মিশকা দীপাকে কল করে বলে, আর মাত্র 1 ঘন্টা পরে আমি আসবো ডিভোর্স পেপারটা নিতে, তার আগেই তুমি সই করে রেখো। যে কথা শুনে তো দীপা দুশ্চিন্তায় পড়ে যায়। রূপাকে তাড়াহুড়ো করে বাড়ির বাইরে বার করে দেয় পড়ার উদ্দেশ্য করে। অন্যদিকে মিশকা দীপার কাছে কল করার পরে সূর্যের কাছে কল করে আর বলে, সূর্য, তুই আবার দীপার কথা বিশ্বাস করছিস না তো? ওর কিন্তু আর কোনো সন্তান নেই, ও কিন্তু নতুন নাটক করছে তোর কাছে আসার জন্য। তুই কিন্তু এই কথাই ভুলিস না। এভাবে মিশকা সূর্যকে ভুলভাল কথা বলতে থাকলে ঠিক তখনই লাবণ্য এসে মিশকার কাঁধে হাত রাখে। মিশকা তো লাবণ্যকে দেখে ভয় পেয়ে যায়। এদিকে লাবণ্য মিশকার গালে ঠাঠিয়ে একটা চড় মারে আর বলে, এভাবে তুমি সূর্যের মনটা বিষিয়ে দিচ্ছ দীপার বিরুদ্ধে। আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমি একেবারে শেষ করে দেব। বলে লাবণ্য কড়া ভাষায় মিশকাকে ওয়ার্নিং দিয়ে দীপার কাছে যায়। অন্যদিকে মিশকা তো দীপার কাছে ফোন করে বলে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি ডিভোর্স পেপারে সই করো, না হলে তোমার 2 মেয়েকেই আমি শেষ করে দেব। যে কথা শুনে দীপা তাড়াহুড়ো করে ডিভোর্স পেপারে সই করতে গেলে লাবণ্য গিয়ে এই ডিভোর্স পেপারটা কেড়ে নেয় আর বলে, এটা তুমি কি করছো? তখনই দীপা বলে, এটা না হলে যে আমি আমার আরেক মেয়েকে পাবো না। যে কথা শুনে লাবণ্য কাগজটা টুকরো টুকরো করে দেয়। এদিকে দীপা তো এটা দেখে বলে, মা, এটা আপনি কি করলেন? আমার আরেক সন্তান যে ওর কাছে আছে, আমি ডিভোর্স পেপারে সই না করলেও আমার সন্তানকে দেবে না। ঠিক তখনই লাবণ্য বলে, কার কথা বলছো? তখনই দীপা বলে, মিশকা। যে কথা শুনে লাবণ্য বলে, আজ আমি ওকে ছাড়বো না। বলে লাবণ্য চলে যায় মিশকার কাছে। মিশকার মাথায় বন্দুক ধরে। মিশকা তো ভয় পেয়ে যায়। এদিকে লাবণ্য গুলি চালিয়ে দেয়। অন্যদিকে মিশকাও শেষ হয়ে যায়। এদিকে দীপা তো সবটা ভেবে কান্নায় ভেঙে পড়ে আর বলে, এবার আমি কি করব? আমার আরেকটা সন্তানকে কোথায় পাবো? তখনই লাবণ্য বলে, তোমার আরেকটা সন্তানকে তুমি খুব ভালো করেই চেনো। সে অন্য কেউ নয়, সে তোমার কাছে এসেছে, বারবার এসেছে, সে হলো সোনা। যে কথা শুনে তো দীপা পুরো অবাক হয়ে যায়। দীপা বলে, মা, আপনি আমাকে মিথ্যে বলেছেন? তখনই লাবণ্য বলে, হ্যাঁ বলেছি। এর পিছনে যথেষ্ট কারণ আছে, কারণ আমি চেয়েছিলাম ওদের মাধ্যমে তোমরা দুজনে এক হও। ভেবেছিলাম একটা সময় সত্যটা জানাবো, কিন্তু আজ পরিস্থিতির শিকার হয়ে তোমাকে সত্যটা জানাতে বাধ্য হলাম। যে কথা শুনে তো দীপা লাবণ্যর উপরে রেগে যায় আর বলে, আমি আজ থেকে আপনার আর কোনো কথা শুনবো না। আমি এক্ষুনি গিয়ে আমার সোনাকে নিয়ে চলে আসবো, আমার সন্তান আমার কাছে থাকবে। তো বন্ধুরা, লাবণ্য নিজেই তো সত্যটা জানালো। এদিকে মিশকার মুখোশ খুললো লাবণ্যর কাছে। এবার তাহলে কি ঘটতে চলেছে, আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।